জৌলুস এখন আর নেই আগের মতো। মেহরাবের বড় একটি অংশ ভেঙে পড়েছে, ঝরে গেছে পোড়ামাটির নকশা আর ঝুলন্ত মোটিফগুলোও। বলা হচ্ছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা উত্তরের জেলা দিনাজপুরের সর্বপ্রথম মসজিদের কথা। সংস্কারের অভাবে এই ঐতিহাসিক স্থাপনা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। দিনাজপুর শহর থেকে দিনাজপুর পঞ্চগড় মহাসড়ক ধরে প্রায় 7 কিলোমিটার উত্তরে চেহেলগাজী মাজার। এই মাজারের সঙ্গেই কালের সাক্ষী হয়ে প্রায় 600 বছর ধরে দাঁড়িয়ে আছে প্রাচীনতম একটি ঐতিহাসিক মসজিদ। স্থানীয় মুসল্লিদের মতে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে মসজিদটি সংস্কার করা হলে এটি ইসলামিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শনে পরিণত হবে। আমি দিনাজপুর শহর থেকে এসেছি চেহেলগাজী মাজার এবং মসজিদটি দেখতে। এখানে অনেক দর্শনার্থী আসে এটি দেখতে, কিন্তু এখানে যে মসজিদটি অতি প্রাচীন যে মসজিদটি এটা আমার পিছনেই রয়েছে এবং এটি ভাঙা, প্রায় ভাঙা এবং এর সংস্কার নাই বললেই চলে। তো আমি আশা রাখবো প্রত্নতত্ত্ব বিভাগ যদি এটি সংস্কার করে তাহলে এটি ইতিহাস হিসেবে, ইতিহাসের সাক্ষী হিসেবে এবং মুসলিম স্থাপত্যের ইতিহাস হিসেবে এটি সংরক্ষণ হয়ে থাকবে। আমাদের এই মসজিদটি অনেক আগে পুরনো মসজিদ, মসজিদটা খুব ইয়ে গেছে, যে জোড়াজীর্ণ হয়ে গেছে। এই মসজিদ সংস্কার করা খুবই দরকার। জানা যায় 1847 সালে তৎকালীন দিনাজপুরের জেলা প্রশাসক মিস্টার ওয়েস্ট ম্যাকোট এই মসজিদ থেকে 3টি শিলালিপি উদ্ধার করেন। এই শিলালিপিগুলো বর্তমানে দিনাজপুর জাদুঘরে সংরক্ষিত। শিলালিপিগুলোতে খচিত তারিখ মতে এই মসজিদ নির্মাণ হয়েছে 1460 সালে 1 ডিসেম্বর। মসজিদটি ছোট ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পাশেই নির্মিত হয়েছে আরেকটি মসজিদ। এই মসজিদে এখন মুসল্লিরা নামাজ আদায় করেন। এই মসজিদটি বৃহত্তর দিনাজপুরের প্রথম মসজিদ। 1460 খ্রিস্টাব্দে বাদশাহ নসরুল খানের আমলে ইকনুদ্দিন বরবক শাহ এই মসজিদ নির্মাণ করেন। তখন থেকে এই মসজিদে নামাজ পড়ে আসতেছিল। যখন জনগণ মুসল্লি বৃদ্ধি পেল তখন 1971 সালে এই পাশে আমাদের নতুন মসজিদটা নির্মাণ হয়। কোনো এক ভক্তবৃন্দের মধ্যে একজন মান্যত করেছিল, উনি একাই মসজিদটা দিয়েছিল। মসজিদটির সামনের দিকে একটি সুসজ্জিত দরজা রয়েছে, যেটি ভেদ করে এগিয়ে গেলে বারান্দা, এবং পরের সামনের দিকে 3টি দরজা রয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে আরও 1টি করে দরজা। চেহেলগাজী মাজারের খাদেম মনে করেন মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা, মাজার সব মিলিয়ে চতুর্দিকে বাউন্ডারি দেয়াল তুলে দিলে সংরক্ষণ করা সম্ভব সবকিছু। আমি চেহেলগাজী মাজার শরীফের খাদেম, একমাত্র খাদেম। দীর্ঘ 25 বছর ধরে এখানে আছি। এই যে সামনে দেখতেছেন মসজিদটা অবহেলিত অবস্থায় আছে, এটাকে সংস্কার করা দরকার। গণপূর্ত মন্ত্রণালয় থেকে লোক আসছিল, তবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে আমাদের টিওনো সাহেব এই সুরক্ষাটা করে দিয়ে গেছে, এইটুকুই ওনার বরাদ্দ এইটুকুই ছিল। কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে মাজারের বাউন্ডারি নেই। এই বাউন্ডারি ওয়াল হলে এটার অনেক উন্নয়ন হয়, গাছপালা, এটা একটা দর্শনীয় জায়গা হয়। তো এটা হচ্ছে না, এটা হওয়া দরকার, আমাদের প্রাণের দাবি, এলাকাবাসীর দাবি। মসজিদটি সংস্কার হলে আরও যুগ যুগ ধরে টিকে থাকবে এই ইসলামের ঐতিহ্য ও ইতিহাস, যা জানবে প্রজন্মের পর প্রজন্ম, এমনটাই মনে করেন সকলে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।